আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আরেকটি ড্রিঙ্কস আইটেম শেয়ার করব, আর সেটি হচ্ছে খেজুরের লাচ্ছি রেসিপি। গরমের দিনে বাহির থেকে এসে যদি এক গ্লাস এই লাচ্ছি খাওয়া হয়, আসলে প্রাণটা জুড়িয়ে যাবে। আর এটি খুব সহজে আপনারা কম সময়ে বাসায় তৈরি করতে পারবেন। এই লাচ্ছিটির টেস্টও অতুলনীয় হয়ে থাকে। রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। খেজুরের লাচ্ছি তৈরির জন্য আমি এখানে প্রথমেই 10-12টি খেজুর দুধ জাল করে হাফ কাপ দুধের মধ্যে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি, যাতে খেজুরগুলো নরম হয়ে যায়। আর নরম খেজুর হলে আপনারা না ভিজিয়েও লাচ্ছিটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই দুধে ভিজিয়ে রাখা খেজুরগুলোকে একটি ব্লেন্ডার জগে নিয়ে নিব। এবার অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম। আপনারা যে কোনো ধরনের বাদামই এখানে অ্যাড করতে পারেন। বাদামগুলোকে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার অ্যাড করব টক দই হাফ কাপ পরিমাণ। টক দইয়ের পরিবর্তে আপনারা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। এবার অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চিনি ব্যবহার না করলেও সমস্যা নেই, কারণ খেজুর এমনিতেই অনেক মিষ্টি হয়। এবার সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব স্বাদের ব্যালেন্স আনার জন্যে। এখন অ্যাড করে দিব 10-12টা বরফের টুকরা। এখন অ্যাড করে দিব দুধ হাফ কাপেরও একটু বেশি, আর এই দুধটাকে অবশ্যই জাল করে নিতে হবে। এখন সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিব। আমি এখানে সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এর কনসিস্টেন্সিটা এমন হয়েছে। আপনাদের যদি বেশি পাতলা হয় তাহলে আরও কিছু বাদাম আর খেজুর সাথে বরফ অ্যাড করতে পারেন, আর ঘন হলে একটু দুধ অ্যাড করে দিতে পারেন। এখন এই লাচ্ছিটাকে আমি সার্ভ করব। সার্ভ করার জন্য প্রথমেই আমি 2টি গ্লাস নিয়ে নিয়েছি। এখন এই গ্লাসে লাচ্ছিটাকে ঢেলে নিব। লাচ্ছিটাকে গ্লাসে ঢেলে নিয়েছি। এখন এই লাচ্ছির উপরে কিছু বাদাম কুচি আর কিছু খেজুর কুচি দিয়ে সাজিয়ে নিব। আমার খেজুরের লাচ্ছিটা একদম রেডি হয়ে গিয়েছে। এটি খুবই টেস্টি আর হেলদি একটি ড্রিঙ্কস আইটেম। খেজুর, বাদাম, দুধ, টক দই সবই শরীরের জন্য খুবই উপকারী উপাদান। তাই গরমে আপনারা অবশ্যই এই ড্রিঙ্কস আইটেমটি বাসায় তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।